সবার আগে বাংলাদেশ এটা একটা ফাউন্ডেশন। আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে 11 এপ্রিল স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট প্রোগ্রামের আয়োজন করেছি, স্বাধীনতা কনসার্ট। এই প্রোগ্রামটি এই মুহূর্তে এই কারণে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পূর্ণভাবে বাংলাদেশের কালচারটাকে নিয়ে আমরা এই প্রজন্মের সামনে আমরা হাজির হচ্ছি। সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ যারা বয়োবৃদ্ধ আছেন, বিশিষ্ট লোকজন আছেন, বিভিন্ন শ্রেণীভেদে সবাই এখানে অংশগ্রহণ করবেন। এই পরিবেশটা আমরা এমনভাবে ধরে রাখতে চাই যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা নিয়ে আসতে পারি। আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সম্পূর্ণ চিন্তা, দূরদর্শিতা এবং ধারণা থেকেই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করেছে 16 ডিসেম্বর। এর আগে আমরা ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে একটা কনসার্ট করেছি, বিজয় কনসার্ট। এই মুহূর্তে আমরা দেশের 4টি বড় বিভাগ যেটি ছিল, সেই বড় বিভাগ খুলনা, রাজশাহী বলতে বগুড়া, ঢাকা এবং চট্টগ্রামে 4টি কনসার্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে একই দিনে। তা আমার মনে হয় এই প্রোগ্রামটিতে সবার উপস্থিতি আমরা এমনভাবে আহ্বান করছি যে সবাই যেন খুব দায়িত্বশীলতার সহিত, শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামে আসেন। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে প্রাধান্য দিচ্ছি। এখানে বিনদেশি গান বলতে আমরা কোনো হিন্দি বা উর্দু আমরা সেই গান নিয়ে আসছি না। আমাদের এই প্রজন্ম দেখুক, এই প্রজন্মকে আমরা এমনভাবে এঙ্গেজ করতে চাই আমাদের দেশপ্রেমটা আরও বেশি জাগরিত হয়। স্বাধীনতা কনসার্টটি সম্পূর্ণ অরাজনৈতিক, এটার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কোনো সম্পর্ক নাই। তো সুতরাং ওটা রাজনৈতিক আলোচনা, আর এটা হলো সম্পূর্ণভাবে বাংলাদেশের আমরা যারা বসবাস করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একত্রিত হচ্ছি। আমাদের প্রায়োরিটিটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে সামনে রেখে আমাদের মধ্যে ঐক্য থাকবে। সেই ঐক্যটা যেন সুদৃঢ় হয়, বাংলাদেশের জন্য হয়। এখানে আমাদের দেশপ্রেম, সেটাকে আমরা একটা জাগরণের মধ্যে নিয়ে আসতেছি এবং একটা ঐক্যের মধ্যে নিয়ে আসছি। এখানে আমাদের ব্যান্ড সঙ্গীত থাকবে, যেহেতু সারা বাংলাদেশে একসঙ্গেই সকল ব্যান্ড সঙ্গীত যারা পরিবেশন, তারা বিভিন্ন ভাগে বিভিন্ন ডিভিশনে চলে যাবেন। পাশাপাশি আমাদের চট্টগ্রাম ডিভিশনের যে কালচার, আঞ্চলিক গান, তারা তাদের গান পরিবেশন করবেন। পাহাড়ি বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম তো আছেই। থ্যাংক ইউ।